প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ঢাকা সফর শেষে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সফর শেষে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন বিক্রম মিসরি। বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ও কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর বলেন, বাংলাদেশ সফর নিয়ে বৈঠকে বিস্তারিত জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি প্রসঙ্গে সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রসঙ্গে বিক্রম মিসরি জানান, সহিংসতাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাস গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে গত 9 ডিসেম্বর ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। তার সফর ছিল নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। এ সফরে ডক্টর ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতে ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে দিল্লির আগ্রহের কথা জানান মিসরি।